আমার যতটুকু মনে হয় আমাদের নাট্যশিল্পীদের ক্ষেত্রে যারা যারা আমরা নাটকের মানুষরা আমরা সবসময় চাই যে আপনারা আসুন ওদিক থেকে, তা আমরা স্বাগত জানিয়েছি, তারা এসছেন, আমরা কৃতার্থ তাদের কাছে। কিন্তু তাদের অবস্থা হচ্ছে কি যে এক ধরনের তারাও কিন্তু একই স্লোগান দিয়ে বেড়াচ্ছে যে কাজ কোথায়, কাজ কোথায়, কাজ কোথায়। সো আমার এই বিএফডিসি সেক্টরের কথা যদি বলে থাকে, ওখানকার তো আসলে আমি মেম্বার না, ওখানকার আসলে মানুষও না। তবে তাদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, ওনারা যতটা ইলেকশন নিয়ে কনসার্ট থাকেন, পিকনিক নিয়ে যতটা কনসার্ট থাকেন, ততটা আসলে অন্য কোনো কাজ দিয়ে হচ্ছে না। আমাদের এখান থেকে তো কমার বেশি নাটক হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, ভালো ভালো প্রোডাকশন হচ্ছে। কিন্তু বিএফডিসির জায়গা থেকে একটাই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ওখানেও একই স্লোগান যে আমরা আসলে কাজ চাই, কাজ চাই, কাজ চাই। আমি তাদের ওই স্লোগানটাকেও স্বাগত জানাই। আসলে বিএফডিসিতে চলমান জায়গাটা প্রক্রিয়া ঠিক করতে গেলে কাজেরই তো প্রয়োজন, তাই না? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাজ ছাড়া কি হবে কিনা সেখানেও মনে করেন যে শিবাসানু ভাই হচ্ছে আমার বড় ভাই, উনি আমাকে ভীষণ আদর করে। আগে যিনি ছিলেন মিশা সদাগর ভাই, তিনি আমাকে ভীষণ আদর করতেন। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বড় বড় শিল্পীদেরকে কাজে লাগানো, শিল্পীদেরকে কাজে লাগানো। আসলে পিকনিক বলেন, ইলেকশন বলেন, এগুলো তো কোনো কাজ না, তাই না? এটা তো হচ্ছে যে একটা অ্যাসোসিয়েশনকে আসলে ত্বরান্বিত করা, মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর তো বাকি কোনো কিছু দেখছি না। সেটা আমার কথা বলছি না, আমার সেক্টরের কথা বলছি না, বিএফডিসির কথা যদি বলে থাকেন অ্যাজ এ দর্শক হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। আমি তো এছাড়া কোনো কাজ দেখতে পাচ্ছি না। এটা কিন্তু তাদেরই কথা, সরি, এটা আমার কথা না। অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি কিন্তু যে আমরা আসলে কাজে লাগাতে হবে, শিল্পীদেরকে কাজে লাগাতে হবে। এজন্য মূল কথা হচ্ছে পৃষ্ঠপোষকতা লাগবে। আগে কারা পৃষ্ঠপোষকতা করতেন, তাদেরকে প্রয়োজন আমাদের খুব।